আরেকটা অপশন হচ্ছে পুরো বিশ্বে যুদ্ধ বাঁধিয়ে দিয়ে পুরো বিশ্বের আয়তন ছোট করে ফেলা। আর আমি কনফিডেন্ট আমার বক্তব্যে, এটা আমার ধারণা, আমার ইস্তেহাদও বলতে পারেন, যদিও আমি মুস্তাহিদ নই। আমার আমার ইন্টারপ্রিটেশন, এই শব্দটা ভালো হবে, ইস্তেহাদ না বলে বলছি আমার ইন্টারপ্রিটেশন, যে অচিরেই তারা পুরো বিশ্বে একটা বড় যুদ্ধ বাঁধিয়েই ছাড়বে, দেখেন ইনশাআল্লাহ। অচিরেই তারা পুরো বিশ্বে একটা বড় যুদ্ধ না বাঁধানো পর্যন্ত থামবে না। ইরান মাঝখানে চেষ্টা করেছে আমরা সোনা দিয়ে তেল কেনা বেচা করবো, সোনা দিয়ে। ওই জন্য দেখেন ইরানের সাথে অলওয়েজ লেগে আছে, অলওয়েজ একটা ফিকশন লেগে আছে। আমি অবাক হব না যদি কয়দিন পর ইরানকে হামলা করে, আমি অবাক হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকার নাম হচ্ছে বদরগঞ্জ, হ্যাঁ? বদরগঞ্জ। বদরের যুদ্ধ কত হিজরিতে হয়েছে? বদরগঞ্জবাসীর এই খবর আছে কিনা, জানা আছে কিনা? জি বলেন। আপনারা তো জানেন, আলেমরা তো জানেন, আলেমদের কথা বলছি। জি, খ্রিস্টাব্দ না, হিজরি বলেছে। কত হিজরি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, গুগলে সার্চ দিয়ে বললেন নাকি? উত্তর ঠিক আছে, মাশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন 40 বছর বয়সে। জন্মগ্রহণের আগে বাবাকে হারিয়েছেন, তারপরে 6 বছর বয়সে মাকে হারিয়েছেন, 8 বছর বয়সে দাদাকেও হারিয়েছেন। বাবার নাম ছিল বাবা আব্দুল্লাহ, মায়ের নাম ছিল মা আমিনা, দাদার নাম ছিল দাদা আব্দুল মুত্তালিব। এরপরে তিনি মানুষ হয়েছেন চাচার পরিবারে, চাচার নাম ছিল আবু তালেব। 8 বছর বয়স থেকে নিয়ে বলা যায় 53 বছর পর্যন্ত চাচার গার্ডিয়ানশিপেই ছিলেন। সুবহানাল্লাহ। এই চাচা আবু তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যে এবং দ্বীন ইসলামের জন্যে, কারণ তার ভাতিজার দিন তো তারই দিন, এমন কোনো ত্যাগ নাই যা স্বীকার করেন নাই। চাচা আবু তালেব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে সাপোর্টটা দিয়েছেন, এই সাপোর্টটা আমরা সবাই মিলেও এখনো দিতে পারি নাই। বিশ্বাস করেন? যে সাপোর্টটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাচা আবু তালেব দিয়েছেন, এই সাপোর্ট আমরা সবাই মিলেও তাকে দিতে পারি নাই। চাচা আবু তালেব শেষ পর্যন্ত কালিমা পড়েন নাই। সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে এত সাপোর্ট দেওয়ার পরে চাচা আবু তালেবের কি কোনোই উপকার হবে না, লাভ হবে না? নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি না থাকলে আমার চাচাকে জাহান্নামের একদম অতল তলে রাখা হতো। আমার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের উঁচু জায়গায় রাখবেন, জাহান্নামের উঁচু জায়গায় রাখবেন, যেখানে আগুন তার পায়ের গোড়ালি স্পর্শ করবে, এতেই তার মগজ টকবক করে ফুটতে থাকবে। আপনারা কি আমার বাংলা ভাষা বুঝতে পারছেন? এমন কোনো সাপোর্ট নাই চাচা দেন নাই। মক্কার প্রায় 13 বছর যখন দাওয়াতি কাজ করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ গালি দিচ্ছে, কেউ থুতু নিক্ষেপ করছে, কেউ নামাজরত অবস্থায় মাথার উপরে উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিচ্ছে, কেউ বলছে এই ব্যক্তি জাদুকর, এই ব্যক্তি গণক, এই ব্যক্তি মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ, এই ব্যক্তি ফারিকুল জামাত বিভক্তকারী, এই ব্যক্তি মজনুন, পাগল। তাকে আগলে রেখেছেন তার চাচা। মানুষ অর্থনৈতিক বয়কট করছে, চাচা আগলে রেখেছেন। 3 বছর সমাজ থেকে বহিষ্কার করা হয়েছে, গাছের ছালপাতা খেয়ে থেকেছেন বনু হাশিম, চাচা আগলে রেখেছেন। চাচা ছোটবেলা থেকে তাকে এত মহব্বত করেছেন, তার ছেলেদেরকে নিয়ে যখন খেতে বসতেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু লাজুক ছিলেন,
তিনি শোরগোল করতেন না, চুপচাপ খেতেন। চাচা আলাদা করে একটা খাবার রেডি করে তাকে আলাদা করে ডেকে খাওয়াতো, কারণ সবার সামনে হয়তো সে বলতে পারছে না, লজ্জা পাচ্ছে, শাই ফিল করছে, বাবা নাই মানুষের সংসারে, হয় না? এটা আপনারা হয়তো সবাই বুঝবেন না, আমরা বুঝি। যারা বাবা বা মা ছাড়া বড় হয়েছে অন্যের সংসারে, তারা এগুলো বুঝতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমদের প্রতি এত রহম দিল কেন ছিলেন? কারণ তিনি তো এতিম অবস্থায় বড় হয়েছে, তিনি তার কষ্টটা বুঝতেন। আমরা যদি এখানে যদি কেউ এতিম থাকেন, তিনি বুঝবেন এতিমের সাইকোলজি কেমন, তার চাহিদা কেমন, কষ্ট কেমন। চাচা আবু তলেব তাকে এত মহব্বত করেছেন, আমি ভাষায় প্রকাশ করতে পারবো। আর আমরা চাচা আবু তলেব সম্পর্কে অনেক সময় আলোচনা করি, কিন্তু তার চাচির কথা ভুলে যায়। তার চাচির নাম ছিল ফাতিমা। কি নাম ছিল? এই নামে তিনি তার মেয়ের নাম রেখেছেন। এই ফাতিমা, তার চাচি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলাদা করে ডেকে খাওয়াতেন, মহব্বত করতেন। তিনি কিন্তু তার সন্তান না, অন্য কারো সন্তান। একজন মেয়ের পক্ষে অন্যের সন্তান মানুষ করা চারটাখানি কথা না। সতীনের সন্তানই সহ্য করতে পারে না, আর অন্য মানুষের সন্তান নিজের মতো করে মানুষ করা একটা মেয়ের পক্ষে এত সহজও না। তো এই কাজটা চাচি করেছেন। আমি একটা জায়গায় আসতে চাচ্ছি, এত কিছু করার পরেও, সমাজের মানুষের অত্যাচার, নির্যাতন সব থেকে ভাতিজাকে প্রোটেক্ট করার পরেও শেষমেশ তিনি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেন নাই। শেষ মুহূর্তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলছিলেন, হে চাচা, খালি কালিমা পড়েন, আমি আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। তিনি শেষ পর্যন্ত কালিমা পড়েন নাই। শেষমেশ তিনি বলেছেন যে না, আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে থাকলাম, নাউজুবিল্লাহ। সারা জীবন সাপোর্ট দেওয়ার পরে কালিমা পড়ে মুসলিম না হওয়ার ফলশ্রুতিতে আল্লাহর নবীজি বলছেন, আল্লাহ পাক তাকে জাহান্নামের উঁচু স্থানে রাখবেন। আমরা যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, আমরা বা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এখনো এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি নাই যে আল্লাহ পাক আমাদেরকে মুসলমান পরিবারে জন্ম দিয়েছে, কালিমা পড়ার তৌফিক দিয়েছে। আমরা সহজে যা পেয়ে যাই তার মূল্য বুঝি না। আল্লাহ পাক কি আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আবু তো আদনান, তোমাকে মুসলিম বানাবো না অমুসলিম বানাবো? আপনাকে কি আল্লাহ পাক জিজ্ঞাসা করেছেন, হে আব্দুর রহমান, তোমাকে মুসলিম বানাবো না অমুসলিম বানাবো, তুমি কি চাও? আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসা করেন নাই। নিজ অনুগ্রহে আল্লাহ পাক আমাদেরকে মুসলিম পরিবারে জন্ম দিয়েছে। তো সেই মুসলিম পরিবারের মানুষ এখন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এর সঠিক মর্মও জানে না, তাওহীদও জানে না, শিরকও চিনে না, ইমানের রোকনগুলোও বোঝে না, ইমানের মূলনীতিও বোঝে না, ইমান ভঙ্গের কারণও বোঝে না, কোনো ক্ষেত্রে ওযু গোসলের মাসলা মাসাইলও জানে না, নামাজ পড়ার ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব বোঝে না, নামাজ পড়েও না। মাশাআল্লাহ, জুমার দিনে নামাজ পড়তে আসে অনেকেই, ঈদের দিনে প্রথম দেখা যায়, আর জানাজার নামাজে প্রথম দেখা যায়। আর দেখা যায় যারা এরকম নামাজ কালাম পড়ে না, তাদের জানাজা আবার 3-4 বার হয়। নামাজগুলো মনে বাকি শোধ করে পড়ে, রোজা রাখে না, যাকাত তো মাশাআল্লাহ প্রায় উঠে গেছে বললেই চলে সমাজ থেকে। বাংলাদেশের ধনিক শ্রেণীরা যদি যাকাত দিত, 10টা পদ্মা সেতু বানানো যায়। বিশ্বাস করতেছেন না? ধনীরা যদি সত্যি সত্যি যাকাত দিত, যাকাতের টাকা পদ্মা সেতুতে দেওয়া যাবে কিনা সেটাও একটা মাসালা আর কি। আমি একটা এক্সাম্পল দিলাম আর কি। যাকাতের টাকা তো ওইটা করা যাবে কিনা এটা তো একটা মাসালা, তাই না? যাকাতের খাত তো 8টা, ইন্নামা সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুব ওয়া ফির রিকাব ওয়া ফি সাবিলিল্লাহ, এরকম কয়েকটা খাত আছে। আমি একটা এক্সাম্পল দিলাম, যদি বাংলার মানুষ ধনিক শ্রেণী ঠিকঠাক যাকাত দিত, বিশ্বাস করেন সমাজে আপনি দরিদ্র মানুষ খুঁজে পেতেন। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু আপনি করতে পারবেন না, রাষ্ট্রীয়ভাবে পারবেন না। আমি ভাই খোলামেলা কথা বলার মানুষ, যদি কারো পছন্দ না হয় কিছু করার নাই, আমাকে বলতে হবে। আপনি আমার সাথে একমত হন বা না হন, অ্যাটলিস্ট শুনেন, পরে সত্য মিথ্যা আপনি যাচাই করেন,
মানা না মানা আপনার বিষয়। আমি জাস্ট বলতেছি, আমি তো আপনার মসনদ দখল করতে পারবো না, আমরা তো খুবই দুর্বল। যখন উম্মার একটা সংকট চলে তখন আপনি চিনতে পারবেন কারা ইমানদার কারা মুনাফিক। ভালো অবস্থায় আপনি বুঝতে পারবেন না, সব স্বাভাবিক আছে মনে করেন, এখন আপনি বুঝতে পারবেন না আসলেই কে ইমানদার কে মুনাফিক। উম্মার উপর কোনো বাধা বিপত্তি আসলে তখন বুঝতে পারবেন যে আসলেই কে ইসলামের পক্ষে আছে, কে ইসলামের বিপক্ষে আছে, আর কে ভিতরে ঢুকে ঢুকে শয়তানি করতেছে। আমাদের আলোচনার টপিক এটা না, টপিকে আসতেছি। আমি একটা কথা বলতে চাচ্ছিলাম যে আল্লাহ পাক যে আমাদেরকে জিজ্ঞাসা না করেই মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন, এই নেয়ামতের শুকরিয়া আমরা আদায় করতে পারবো না। যদি সারা জীবন সেজদায় পড়ে থাকি এখন থেকে নিয়ে আমরা শুধু তাওহীদের অনুসারী হয়েছি, এই কৃতজ্ঞতাই আমরা আদায় করতে পারবো। আমরা দিনের জন্য কিছুই করি নাই, আমাদের দ্বারা ইসলামের বড় বড় খেদমত হয়েছে এমন না। আবু তালেব একা যা করেছেন আমার মতো 100 জন আবু তাহেব তা করতে পারে নাই, পারবে না, এটাই সত্য কথা। আবু তালেব কোন অবস্থায় করেছেন? যখন চতুর্দিক থেকে আল্লাহর নবীকে সবাই ছিছি করছে, গালিগালাজ করছে, হত্যার পর্যন্ত চেষ্টা করছে, পুরো সমাজ একদিকে, আবু তালেব একাই একদিকে। তার কাছে প্রস্তাব দেওয়া হয়েছে, তোমার ভাতিজাকে আমাদের হাতে তুলে দাও, নাহলে আমরা ব্যবস্থা নিব। সে বলছে, আমি আমার ভাতিজাকে তোমাদের হাতে তুলে দিব না যতদিন না আমার দেহ মাটির তলে না যাচ্ছে। হ্যাঁ, তিনি নবীজিকে গিয়ে বলছেন, তা আমার বৃদ্ধ কাঁধের উপর এত বোঝা দিও না ভাতিজা, আমার বয়স হয়ে গেছে, ওরা তোমাকে বলছে তুমি দাওয়াতটা ছেড়ে দাও। তো নবীজি বলছেন, আমার ডান হাতে যদি চাঁদ এনে দেওয়া হয়, বাম হাতে সূর্য এনে দেওয়া হয়, চাচা আমি এই দাওয়াত ছাড়তে পারবো না। হয় আমি এই পথে দাওয়াত দিতে দিতে আমার এই দিন বিজয়ী হবে, না হলে আমি হালাক হয়ে যাব। তখন কি হলো? তখন তিনি বললেন যে ওরা তোমার দিকে আসতে পারবে না দলে দলে, যতক্ষণ না আমি আবু তালেব দাফন হচ্ছি মাটির তলে। কথা বুঝতে পারছেন? এখন মূল কথাটা হচ্ছে, আমরা যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি এরপরেও আমরা তাওহীদের জ্ঞান অর্জন করছি না, শিরক থেকে দূরে থাকছি না, নামাজ পড়ছি না 5 ওয়াক্ত ফরজ নামাজ, যাকাত দিচ্ছি না, সওম রাখছি না, প্রোটেস্ট্যান্ট মুসলিম হয়েছি, প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলাম ফলো করছি, ইসলামের দাওয়াতের কাজ করছি না, দিনের বিজয়ের কোনো ফিকির করছি না। সত্যি কথা বলতে আমাদের দুনিয়াতে থাকার চেয়ে না থাকাই ভালো। আমরা এখন গরু ছাগল। বিশ্বাস করেন আমার কথা, আল্লাহ পাক এই শব্দই বলেছেন সূরা আরাফের সম্ভবত 189 নম্বর আয়াত, 189। ওয়ালাকাদ বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক বলছেন, আমি প্রচুর জিন আর মানুষকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব। বলি নাউযুবিল্লাহ। লাহুম কুলুবুন, কেন পূর্ণ করব? তাদের কি অপরাধ ছিল? কি অপরাধে করব? লাহুম কুলুবুন, তাদেরকে কলব দিয়েছিলাম, লা ইয়াফকাহুনা বিহা, বোঝার চেষ্টা করে নাই। ওয়ালাহুম আযানুন, কান দিয়েছিলাম, লা ইয়াসমাউনা বিহা, শোনে নাই। ওয়ালাহুম আ'য়ুনুন, চোখ দিয়েছিলাম, লা ইউবসিরুনা বিহা, চোখ দিয়ে দেখে নাই। কলব দিয়ে উপলব্ধি করে নাই, কান দিয়ে বলেন শোনে নাই, চোখ দিয়ে দেখে নাই। উলাইকা কাল আনআম, এরা ছিল আনআমের মতো। আনআম কি? আনআম মানে গবাদি পশু, ক্যাটলস, গবাদি পশু। শুধু তাই না, বালহুম আদল, বরং এর চেয়েও নিকৃষ্ট ছিল। গবাদি পশুকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ও সেটা পালন করে। প্রত্যেক প্রাণীকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব তারা পালন করে, করে কি না? না হলে আমরা এত বড় 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 প্রাণীর সাথে কিভাবে পেরে উঠতাম? একটা গরু নির্দ্বিধায় জীবনকে সঁপে দিচ্ছে, বিদ্রোহ করছে না, করছে? তো আল্লাহ পাক এই কথা বলছেন, উলাইকা কাল আনআম, তারা হচ্ছে গবাদি পশুর মতো। বাল হুম আদাল, বরং তার চেয়েও নিকৃষ্ট। কারা? উপলব্ধি করে না, দেখে না, শোনে না। এখন আমাকে উত্তর দেন দেখি, আমাদের মধ্যে এখানে কোন ব্যক্তি আছেন যে চোখে দেখেন না, কানে শোনেন না, উপলব্ধি করেন না? আমরা সবাই চোখে দেখি। এই চোখে দেখি কি না? দেখতে পাচ্ছেন তো আপনি? কানে শুনতে পাচ্ছেন কি না? তাহলে আল্লাহ পাক কোন চোখের কথা বলছেন আর কোন কানের কথা বলছেন যেগুলো অন্ধ? বলেন। নিঃসন্দেহে অন্য একটা চোখ আছে, আরেকটা কান আছে, আরেকটা চোখ আছে, কান আছে, এটা কোথায়?
কলবে। তাহলে আবু জেহেল আল্লাহর নবীকে চিনতে পারছে না, আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিনতে পারছেন, তাহলে দুজনের তো বাইরের চোখ একই। কোন চোখ তাহলে অন্ধ আবু আবু জেহেলের, যে কারণে আবু জেহেল আল্লাহর নবীকে চিনতে পারল না? বলেন। তো এখন বলেন, মুসলমান পরিবারে জন্ম নেওয়ার পরে আমরা যারা নামাজ পড়ি না, জাকাত দেই না, রোজা রাখি না, সামর্থ্য হয়েছে হজ করি না, জুমার দিনে আসি, ঈদের দিনে আসি, হ্যাঁ, সৎ কাজে আদেশ করি না, অসৎ কাজে নিষেধ করি না, কোরআন তেলাওয়াত করা শিখি না, রাসূলের সুন্নাহ মাফিক জীবন গড়ি না, আর অর্থনীতি রাজনীতিতে গেলাম না, ওটা গেলামই না, বাদ, ওটা তো অনেক বড় স্কেল। তাহলে আমাদের কি চোখ আসলেই আছে, কান আসলেই আছে, কলব কি আসলেই জিন্দা, না সত্যিকার অর্থে আমরা গবাদি পশু হয়ে গেছি? আত্মপর্যালোচনা করতে হয় তো। আত্মপর্যালোচনা, মোরাকাবা মানে হচ্ছে আত্মপর্যালোচনা, নিজেদেরকে নিয়ে ভাবতে হবে তো। এখন আপনি আমাকে উত্তর দেন, যেই মুসলমান নামাজ পড়ে না, রোজা রাখে না, দাওয়াতের কোনো মেহনত নাই, দিন প্রতিষ্ঠার সংগ্রাম নাই, কোরআনও তেলাওয়াত করতে জানে না, আল্লাহর পথে সদকা করে না, তাওহীদের জ্ঞান নাই, শিরকের জ্ঞান নাই, সুন্নতের জ্ঞান নাই, বেদাতের জ্ঞান নাই, ঈমান ভঙ্গের কারণ জানে না, ওযু করার মাসালাও জানে না, তো এই মুসলমান সারা বিশ্বে মার খাবে না তো কারা খাবে? আমাকে বলেন, উত্তর দেন। আমার জানা নাই, আমি এগুলো বুঝি না, বুঝতে আসছি। আমি অনেক কিছুই বুঝি না, যে মানে আমার বুঝের সাথে অনেক কিছুই মিলে না। আমার বুঝ এইটা যে মার খাবো না তো খাবে কারা, এটা আমার বুঝ। এখনো যে আমরা বসে আছি এখানে খাই নাই, সেটাই তো আল্লাহ পাকের রহমত। অনেক আগেই তো আল্লাহর গজব আসা উচিত ছিল। নামাজ তো আগেই ছেড়ে দিছো তুমি, জাকাত দাও না, রোজা রাখো না, রাসূলের সুন্নাতের কোনো খবরই নাই, প্রতিদিন ক্লিন শেভ করতেছো তুমি, বাইকে করে মেয়ে নিয়ে ঘুরতেছো, ইউনিভার্সিটিতে গোল হয়ে বসে আসো মেয়েদের সাথে, অ্যাভেলেবল তো এগুলো হচ্ছে, অ্যাভেলেবল, মেয়েরা জিনা করতেছে, বহু ছেলে পেলে। এখন বিয়ে তো কঠিন, এই জন্য এই পথটা বেছে নেয়, এই পথটা সহজ। 5 দিন 7 দিন একটা মেয়েকে নিয়ে ঘুরলে দেখা যায় যে ওই বিছানায় চলে যাওয়া যায়। এখন তো এই যুগ চলতেছে। আগেকার সেই যুগ নাই তো, যে চিঠি দিয়ে প্রেম করে, লম্বা প্রেম হয়, পরে বিয়ে হয়। এখন সব দৈহিক সম্পর্ক, 1 মাস একজনের পিছনে, ওটা হয়ে গেছে আরেক, পরের মাসে আরেকটার পিছনে। ইউনিভার্সিটিতে জেনা আর জেনা, জেনা আর জেনা, এমনকি চাকরি ক্ষেত্রেও ফ্রি মিক্সিং, অফিস আদালত, কোর্ট কাচারি, রাজনৈতিক মিছিলে পর্যন্ত ছেলে মেয়ে একসাথে সামনাসামনি, সব জায়গায় এগুলো অধিকার। এই ফ্রি মিক্সিং এর কারণে কি হয়েছে, আমরা জেনাটাকে উন্মুক্ত করে ফেলেছি। এখন আপনি বলেন, যে আমাকে বুঝান, যে এইরকম অবস্থায় মুসলমানদের উপরে যদি বিপর্যয় না আসে, কোন সময় আসবে? আসে নাই, আল্লাহ পাকের খাস রহমত। হয়তো আল্লাহ পাক এখন পর্যন্ত সুযোগ দিয়ে রেখেছে। উপলব্ধি যে সবাই করে না এমনও না, বহু মানুষ উপলব্ধি করে, কিন্তু তাদের সংখ্যা নিতান্তই কম। আর তাদের মধ্যে আবার বিভক্তি আছে, অনৈক্য আছে, আপোষে হিংসা, বিদ্বেষ, পরশ্রীঘাতরতা আছে। তারা আবার ইউনাইটেড না। তো বদরগঞ্জবাসীর জানা উচিত যে বদরের যুদ্ধ হয়েছে 2য় হিজরিতে। কত হিজরি? 2য় হিজরিতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চাচার সংসারে মানুষ হয়েছেন প্রায় 53 বছর পর্যন্ত। এই চাচাই তাকে বিয়ে দিয়েছেন 25 বছর বয়স। তার আগে চাচার ব্যবসা তিনি সামলেছেন। ওই ব্যবসার এক কাফেলা খাদিজা রাদিয়াল্লাহু আনহার অর্থ ছিল। এই ব্যবসা দিয়ে তাকে টেস্ট করলেন, দেখলেন আমানতদার, সুদর্শন, মাশাআল্লাহ উন্নত চরিত্রের মানুষ, উন্নত রুচিবোধের মানুষ, আল আমিন, বিশ্বস্ত। বিয়ের প্রস্তাব পাঠালেন, চাচা বিয়ে দিয়ে দিলেন। কার সাথে? খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাথে। তখন তার বয়স কত ছিল? 25। তার বয়স কত? 40। আমাকে এই সেকুলার সমাজকে আমরা বলতে চাই, আমি বলতে চাই, অ্যাটলিস্ট মনে করেন কথার কথা যে আমার স্ত্রীর বয়স 40, আমার বয়স 25। এখন আমরা একে অপরকে মহব্বত করি, ভালোবাসি, আমরা সংসার জীবনে হ্যাপি, সুখী, এবং আমাদের সন্তান সন্ততিও হচ্ছে। এমন না যে আমরা মেডিকেল সায়েন্সের ভাষায় এই দিকে আমরা অক্ষম। মহব্বত আছে, দুজন দুজনকে পেয়ে সুখী, একে অপরকে ভালোবাসি, সন্তান হচ্ছে। আপনার কোনো সমস্যা? আমি আমার এই ম্যারিড লাইফে আমরা হ্যাপি, আপনার কোনো সমস্যা? আমার স্ত্রীর বয়স 40, আমার বয়স 25। মনে করেন আমার বয়স এখন
32-33 হবে আর কি, সূর্যের হিসেবে। কিন্তু বয়স কিন্তু ফিক্স হয় চন্দ্রের হিসাবে, আমরা সূর্য হিসাব করি। এখন ধরেন আমি একটা বিয়ে করলাম, ধরেন 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 তো স্ত্রীর বয়স মনে করেন 16 বছর। কত? মনে করেন 16 বছর। আচ্ছা, সে কি সন্তান জন্মদানে সক্ষম? সক্ষম। সে কি ম্যাচিউরড, ফিজিক্যালি স্ট্রং? এখন ওর বয়স 16, আমার বয়স 32। এখন ও আমার সাথে হ্যাপি, আমি তার সাথে হ্যাপি, সন্তান জন্ম হচ্ছে, দুজন সুখে আছি, মহব্বতের সাথে আছি, সুস্থ আছি। কোনো সমস্যা আপনার? তো এই হলো অবস্থা, সার্কাস। এখন এই 16 বছরের মেয়ে, আপনার মেয়ে, আপনি বিয়ে দিতে পারবেন না। বলবেন যে আপনি রাষ্ট্র আইনের বিরুদ্ধে কথা বলছেন। না, আমি বিরুদ্ধে কথা বলছি। আমি বুঝাচ্ছি যে এটা কতটা অসার একটা আইন। 16 বছরের একটা মেয়ে যদি জেনা করে, আপনি উৎসাহিত করছেন। 16-17 বছরের মেয়েরা জেনা করে না? স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে, এইখানে ওইখানে। এর বিরুদ্ধে আপনার ব্যবস্থা কি, অ্যাকশন কি? কিন্তু 17 বছর একটা মেয়ে যদি বিয়ে করে, আপনি তো কাজীকে ধরে জেলে দিয়ে দিবেন একেবারে। তো এখন বলেন, এটা কি আমি মানতে বাধ্য? এখন জোর করে চাপাই দিলেন, ল করে দিলেন, মানতে বাধ্য হয়ে গেলাম। তা আসলে কি কোরআন সুন্নাহ সমর্থিত হলো? এখন জবাব দিবেন আল্লাহর কাছে আপনি। জনগণ কিছুই বলতে পারবে না। আমরা শুধু জ্ঞানতাত্ত্বিক একটা ডিবেট করলাম এবং আপনাকে দেখালাম যেটা একটা অসার। তারপরেও যেটা হয়েছে হোক, অ্যাটলিস্ট বিয়েটা সহজ করলে ভালো হতো। বিয়েটা কঠিন হয়ে গেছে, এই জন্য এটা জেনার রাস্তা বেছে নেয়। তো আমরা জেনাকে উস্কে দিচ্ছি। আরে ভাই, 16-17 বছর তো দূরের কথা, এখন 13-14 বছরের মেয়েরাই দেখবেন ঠিক নাই। আপনি মনে করেন এখনকার স্কুল কলেজের মেয়েগুলো খুব দুধে ধোয়া তুলসী পাতা? যখন 15 বছর আগে যে যুগটা ছিল, 20 বছর আগে, আর এখন তো আর অনেক আপডেটেড। এখন ওরা ওইসবে বিশ্বাসী না। গল্প করে যে কার কয়টা, কার কয়টা। তো সব দিকে সমস্যা। আমি যে পয়েন্টে আছে এখানে চলে আসেন। তার বয়স তখন 40, আমাদের নবীজির বয়স 25। ম্যারিড জীবনে হ্যাপি, 6টা সন্তান হয়েছে। কয়টা? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে যে মমতা, যে ভালোবাসা, যে সাপোর্ট পেয়েছেন, এটা বিরল। এই যুগে এমন মেয়ে পাওয়া হয়তোবা সম্ভব, কারণ এই যুগে তো আমরাও সাহাবীদের মতো না। আমরা যদি সাহাবীদের মতো না হতে পারি, আমরা মহিলা সাহাবীদের মতো স্ত্রী আশা করি কিভাবে? মাশাআল্লাহ। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমাজের জাহিলিয়াত ভালো লাগে না। একটু বোঝার চেষ্টা করি, কি জাহিলিয়াত ভালো লাগে না? তিনি দেখেন যে মক্কার মানুষ মূর্তি পূজা করে, তিনি দেখেন মক্কার মানুষ সুদ খায়, মক্কার মানুষ জেনা করছে, মাদক খাচ্ছে, হানাহানি, মারামারি, কাটাকাটিতে আছে। তার এগুলো ভালো লাগে না। তিনি এখান থেকে সরে যান, দূরে দূরে থাকেন, দূরে দূরে থাকেন। হেরা পাহাড় আছে, হেরা গুহা, ওই পর্বতের গুহায় তিনি একা একা নির্জনতা অবলম্বন করেন। কারণ যখন আপনি একটা ভালো রাস্তায় থাকবেন, সমাজের অন্যান্য খারাপ বিষয়গুলো আপনার পছন্দ হবে না, নিজে থেকে ভালো লাগবে না। এই যে আমি যতটুকু ইমানদার, পাশে কনসার্টের গান কানে আসলে আপনার খারাপ লাগে না? লাগে তো, আপনি বুঝতে পারেন না? চোখের মধ্যে খারাপ কিছু পড়ে গেলে আপনার খারাপ লাগে, মনে হয় যে এখান থেকে চলে যেতে পারলেই বাঁচি। আপনি বাসে যাচ্ছেন, দেখলেন যে ড্রাইভার গান ছেড়ে দিল, দিদি তেরা দেবার দিওয়ানা, আর বাসে কেন জানি এইসব গানই বাজে। আমরাই নাকি ভাষার জন্য আবার যুদ্ধ করেছি, লজ্জা আমাদের। আমরাই নাকি ভাষার জন্য রক্ত দিয়েছি, কিন্তু আমাদের সব কেন জানি হিন্দি সংস্কৃতি। হ্যাঁ, তো কত বড় ভণ্ডামি আমাদের মধ্যে আছে দেখেন। ভাষার জন্য আমরা লড়াই করেছি, জীবন দিয়েছি, গর্বের। এটা অবশ্যই আমাদের জন্য গর্বের, কিন্তু আমাদের ঘরে ঘরে এখন হিন্দি কেন? ঘরে ঘরে হিন্দি কেন? তাহলে আমরা কি, এটা কি দিবস পালন করার বিষয়, না আদর্শ লালন করার বিষয়? কোর্ট কাচারি, অফিস আদালত, সবকিছুর ভাষা হচ্ছে ইংরেজি, ওখানে বাংলা চলে না কেন? আমরা কি ইংরেজির জন্য যুদ্ধ করেছি? এই উপমহাদেশ 200 বছর শাসন করেছে ব্রিটিশরা, তারপর আমাদের বাপ দাদারা যুদ্ধ করে ওদেরকে এখান থেকে তাড়িয়ে দিয়েছে। কিন্তু ওরা চলে গেলেও ওদের কোনো সুন্নত নিয়ে যায় নাই, ওদের সব সুন্নত দিয়ে গেছে। কোর্ট কাচারির সুন্নত দিয়ে গেছে, অর্থনৈতিক ব্যাংকিং সুন্নত দিয়ে গেছে, রাজনৈতিক সুন্নত দিয়ে গেছে, এমনকি পোশাক আশাকের সুন্নতও দিয়ে গেছে।
এমনকি বাথরুমের টয়লেট ওইটাও দিয়ে গেছে। সবখানে এখন হাই কমোড, ব্রিটিশ ইংলিশ। তো ওরা কি আসলেই চলে গেছে? আর আমরা কি আসলেই স্বাধীন? কে বলবে এগুলো আর কে ভাববে? আর মানুষ এগুলো কবেই পজিটিভলি নেওয়ার চেষ্টা করবে আল্লাহ ভালো জানেন। বাট আমরা বলে যাচ্ছি ইনশাল্লাহ একদিন না একদিন ইসলাম হবে ইনশাল্লাহ। আল্লাহ পাক যেন সহজ করেন এবং কবুল করেন। এখন কথা হচ্ছে যে তিনি দেখেন আরবের লোকজন সুদ খায়, মদ খায়, জেনা করে ইত্যাদিতে। তিনি একা একা থাকা শুরু করলেন। একা থাকতে থাকতে ওই সময় তিনি যেভাবে ইবাদত করতে পারতেন সেভাবে ইবাদত করেছেন। আগেও ইবাদতের কিছু সিস্টেম ছিল, কারণ আরবের মানুষরা দাবি করতো তারা হচ্ছে মিল্লাতে ইব্রাহিমের উপর আছে, বিকৃত, কিন্তু ওরা মনে করতো আমরা ইব্রাহিমের ধর্মের উপরেই আছি। এখন 40 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম ওহীটা চলে আসলো। প্রথম ওহী কি ছিল ভাই? কোন সূরা? সূরা আলাকের কত নম্বর আয়াত? প্রথম আয়াতটা, প্রথম ওহীটা কি সংক্রান্ত ছিল? নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, মূর্তি পূজা করো না। কি বলেছেন আল্লাহ পাক? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, কথাটা বুঝুন। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেগুলো দেখে ব্যথিত, যে সমাজটার এই যে জাহেলিয়াত আপনি দূর করতে চান, যাদেরকে নিয়ে আপনি চিন্তাগ্রস্ত, আপনার কাছে ভালো লাগে না এই জাহিলিয়াতগুলো, এগুলোকে দূর করতে হলে আগে পড়াশোনা করতে হবে, জ্ঞান লাগবে। আগে কি লাগবে? ওই জায়গায় মুসলমানরা পিছিয়ে পড়ার কারণে আজকে এই অবস্থা হচ্ছে। দুজনের বুঝে আসছে, দুজন ঠিক বলছে। ওই ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই পড়াশোনা থেকে আমরা পিছিয়ে পড়েছি বলেই আমাদের আজকে অবস্থা হচ্ছে। বলছেন, এখন বলবেন যে আমরা তো পড়াশোনা করছি, সাক্ষরতার হার তো আমাদের 80, 67, 77 এরকম আর কি। তো সত্যিই কি পড়ছি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক অর্থ হচ্ছে পড়ুন আপনার রবের নামে, যিনি আপনাকে, যেই জ্ঞান আপনাকে আপনার স্রষ্টার দিকে নিয়ে যাবে সেটাই তো জ্ঞান। এখনকার আমাদের জ্ঞানগুলো কি সত্যি আমাদেরকে আল্লাহর দিকে নিয়ে যাচ্ছে নাকি আল্লাহ থেকে দূরে সরাচ্ছে? তাহলে বোঝেন। এখন আপনি যদি বলেন যে তাহলে কি আপনি শুধু মাদ্রাসা শিক্ষাকেই সমর্থন করছেন, জেনারেল শিক্ষা সমর্থন করছেন না? আমি বলবো না, আমি নিজেও জেনারেল শিক্ষিত একজন মানুষ। আমরা অনার্স মাস্টার্স করেছি এবং আমরা কখনো সেকেন্ড হইনি আলহামদুলিল্লাহ, কয়েকবার ছাড়া। তো আমরাও জানি ব্যাপারগুলো কি। আমরা জেনারেল শিক্ষার উপকারী শিক্ষাগুলোকে সমর্থন করি, কিন্তু কোরআন এবং সুন্নাহ ইসলামের মূল শিক্ষাটাকে বাদ দিয়ে এই জেনারেল শিক্ষা আমার কোনো উপকার করবে না। আবার একই সাথে কোরআন এবং হাদিস এই দুটাতে দক্ষ হয়েও যদি আমরা বর্তমান বিশ্বের উপকারী জ্ঞানগুলো অর্জন করতে ব্যর্থ হই, তখন কোরআন সুন্নাহকে হাতে নিয়েও এই বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারবো না। তাহলে দরকার কি? সমন্বয়। এই সমন্বয় হওয়া উচিত ছিল আজকে থেকে 50 বছর আগেই। এখন আমাদেরকে এগুলো নিয়ে কথা বলতে হচ্ছে, এটাই দুঃখজনক। যেখানে শিক্ষা প্রতিষ্ঠান আছে, রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানে হয়তো আপনি ইন্টারফেয়ার করতে পারবেন না, কিন্তু ব্যক্তিগত উদ্যোগে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে এগুলোতে ইসলামিক শিক্ষা এবং জেনারেল শিক্ষা দুটাকে সমন্বয় করার চেষ্টা করেন। আল্লাহ পাক তৌফিক দান। দেখবেন আগামী 10 বছরের মধ্যে একটা আলোকিত প্রজন্ম গড়ে উঠবে ইনশাআল্লাহ। আমার ছেলে বাংলা, ইংরেজি, অঙ্ক সব শিখবে, এদিকে হাফেজে কোরআন হবে, আরবি ভাষা শিখবে, আরবি ব্যাকরণ শিখবে, হাদিসের ইবারত পড়ার যোগ্যতা অর্জন করবে, মোতাআলা করবে। মাশাআল্লাহ, একদিন দেখা যাবে সে কোরআন সুন্নাহর জ্ঞানেও দক্ষ হয়েছে, এদিকে সে ডক্টর হয়েছে, মাশাআল্লাহ, সে ইঞ্জিনিয়ার হয়েছে, পাইলট হয়েছে, সেনাবাহিনীর মেজর কর্নেল হয়েছে। সম্ভব না? অনেক ডক্টর দেখবেন যে 50 বছর বয়স হওয়ার পরে ইসলামের দিকে এসে চর্চা করা শুরু করে, তারপরে দিনের দিকে হেদায়েত হয়ে দিনের উপকারে কাজ করছে। অনেক ইঞ্জিনিয়ার সাহেব এই কাজ করছেন, অনেক আর্মি অফিসার, র্যাবের, পুলিশের, বিজিবি, তারা দেখবেন যখন রিটায়ার্ড করে বা যখন সিনিয়র হয় তখন গিয়ে চর্চা করা শুরু করে, এবং তখন তারা আবার দিনের জন্য অনেক কিছু করতেও চায়, অনেকে করে না। তারা কি অমুসলিম নাকি? তারা তো আমাদেরই ভাই, আমাদের ভাই না? শোনেন, যদি বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে কখনো জিহাদে যায়,
কুফফারদের বিরুদ্ধে, তাহলে আমরা যাব না তারা যাবে? যাবে তো তারাই। জি, আপনি যাবেন না, যাবে তো তারাই। আপনার আমার কি প্রশিক্ষণ আছে? যদি বাংলাদেশে কোনো মনে করেন যে 100% ইসলামী জ্ঞানে পরিপূর্ণ কোনো নেতা আসছে, আমির, রাষ্ট্রীয় আমির, এখন সে চিন্তা করলো যে আমি এই বিরুদ্ধে সৈন্য পাঠাবো, ভাবতে পারে কি পারে না? 73 সালে 6টা মুসলিম দেশ সৈন্য পাঠিয়েছিল। মিশর ছিল, জানেন না আপনারা এগুলো ইতিহাস, 6 দিনের যুদ্ধ। তো যাই হোক, ধরেন বাংলাদেশ এমন একজন নেতার আন্ডারে আছে, যেই নেতা বললো ঠিক আছে আমিও পাঠাবো, আমার এখান থেকেও 2000 সৈন্য যাবে। তখন কিন্তু ওই 2000-এর মধ্যে আপনি থাকবেন না, থাকবে ওই আর্মি অফিসারই, ওই বিজিবি, ওই র্যাব, ওই পুলিশ, ওই ভাইরাই থাকবে। তারা আমাদের ভাই না? তাদেরকে মেসেজটা পৌঁছাতে হবে যে আপনারা পরিপূর্ণ ইসলামের সামনে আত্মসমর্পণ করেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক দুনিয়াতেও সুখী করবেন, পরকালেও সুখী করবেন। আমরা দোয়া করব, দোয়া। আপনারা কখনো একটা রাষ্ট্রের মধ্যে জাতিগত বিভাজনে যাবেন না। জাতিগত বিভাজনটা খুব খারাপ। এতে করে রাষ্ট্রের অভ্যন্তরীণ যে স্থিতিশীলতা নষ্ট হয়ে যায়। আমরা আলহামদুলিল্লাহ ইসলামকে তো ভালোবাসি, মহব্বত করি, পারি না পারি আমাদের মন তো ব্যথিত হয়, হয় না? এটা আল্লাহ পাক দেখছেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক ওই অনুযায়ী আমাদেরকে প্রতিদান দিবেন ইনশাআল্লাহ। তবে চেষ্টা আরো বাড়াতে হবে। এই চেষ্টা বাড়ানোর কথা বলতে এখানে আসছি। আল্লাহ নবীর মন খারাপ, তখন ওহী এসেছে। ওহী প্রাপ্ত হওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ভীত, একটু সন্তুষ্ট। তখন খাশিতু আলা নাফসি। বাংলাদেশে যত সিরাতের বই আছে না, তার 80% সিরাতের বই আপনি পাবেন যে ওই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা ভীত সন্ত্রস্ত হয়ে গিয়েছিলেন, কয়েকবার তিনি চিন্তা করেছেন যে আমি পাহাড়ের উপর উঠে নিজেকে শেষ করে ফেলবো। এটা নিয়ে তো বিশাল ইস্যু সৃষ্টি করে ফেলছে বাংলাদেশে। হ্যাঁ, আর রাহিকুল মাকতুম বলেন, আর যে কোনো বড় বড় সিরাতের গ্রন্থ বলেন, এটা যদি লিখা না থাকছে আমি বক্তব্য দেওয়া ছেড়ে দিই। বাসায় গিয়ে দেখেন, চেক করেন, রাইটাররা লিখেছেন। এটা আমাদের কথা না। কয়েকবার তিনি পাহাড়ের উপর উঠে চিন্তা করেছেন যে আমি যা দেখলাম, ফেরেশতা এসেছে আমাকে জড়িয়ে ধরেছে, আমাকে বলছে পড়ুন, আসলে ব্যাপারটা কি, আমি কি মানে সঠিক আছি না ভুল হচ্ছে। মানসিক একটা পেরেশানির মধ্যে তিনি ছিলেন। তখন কয়েকবার নিজেকে শেষ করে ফেলার চেষ্টাও করেছেন। যখনই তিনি উঠেছেন তখনই জিবরাইল আলাইহিস সালাম সামনে এসেছে। ইয়া মুহাম্মদ, আপনি পাগল নন, আনতা রাসূলুল্লাহ ওয়া আনা জিবরিল। হে মুহাম্মদ, আপনি পাগল নন, আপনি হচ্ছেন আল্লাহর মনোনীত রাসূল, আর আমি জিবরাইল। আপনি বিচলিত হবেন না। আরো একদিন আবার জিবরাইল আলাইহিস সালাম হাজির। এভাবে হতে হতে তিনি আশ্বস্ত হলেন যে হ্যাঁ, আসলে যা হচ্ছে সব সঠিক। এটা কি একটা বড় ঘটনা না? এরপরে তিনি বাসায় আছেন, বেশ কয়েকদিন ওহী আসা বন্ধ আছে। আল্লাহ পাক প্রস্তুত করছেন তাকে। কারণ ব্যাক টু ব্যাক ওহী আসতে থাকলে এটা একটা ওয়েট আছে, নেয়ার মতো ক্ষমতাকে তৈরি হতে হয়তো। দ্বিতীয় ওহীটা আসছে, এটা আমি একটু আলোচনায় টাচ করে সামনে যাব। তিনি কম্বল দিয়ে ঘুমিয়ে আছেন, আল্লাহ পাক ওহী পাঠালেন। যখন ওহী পাঠাচ্ছেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা দেখছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু অস্বাভাবিক আচরণ করছেন। তিনি বলছেন আপনি শুয়ে পড়েন, রেস্ট নেন। নবীজি বলছেন আমার এখন রেস্ট নেওয়ার সময় নাই। আল্লাহ পাক আমাকে বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বল আবৃত রাসূল, কুম, উঠে দাঁড়ান, ফাংজির, মানুষকে সতর্ক করেন। তো কুম ফাংজির অর্থ মানে এই না যে বিছান থেকে উঠে মাটিতে দাঁড়ান। মানে হচ্ছে আপনার কাছে যা আসছে এটা সত্য, এটা দ্বীনে হক, আল্লাহর পক্ষ থেকে আসছে। অতএব আপনি এই সত্যের বাণী নিয়ে সমাজের মধ্যে দাওয়াতে কাজে নেমে পড়েন। ফাংজির, মানুষকে সতর্ক করেন। ও রব্বাকা ফাকাব্বির, আপনার রবের তাকবীর পাঠ করেন। ওয়া সিয়াবাকা ফাতাহহির, আপনার কাপড় পরিচ্ছন্ন রাখেন। কাপড় মানে শুধু বাইরের পোশাক না, ভিতরের হৃদয়ের পোশাকটাও। ওয়া রুজজা ফাহজুর, যত অনর্থক বিষয় আছে ছেড়ে দেন। ওয়ালা তামনু তাস্তাকসির ওয়ালি রাব্বিকা ফাসবির, কিছু পাওয়ার আশায় আপনি কাউকে সদকা করেন না, কারো কাছে কিছু পাওয়ার আশায় আপনি সাদাকা করেন না, বরং আপনার রবের জন্য আপনি সবর করেন। কত গভীর কথা। এটা নিয়ে কিন্তু আলোচনা খুব বেশি হয় না। আমরা আলোচনা করি প্রথম ওহীটা কি ছিল, এটা দ্বিতীয় ওহী ছিল। উঠুন, সতর্ক করুন। আপনি যা ভাবছেন এরকম কিছু না, আপনি নবী, আপনি শেষ নবী।
এই মহাবিশ্বে আপনার মতো কোনো নবী আসে নাই। আপনি সর্বশ্রেষ্ঠ নবী, আপনি সর্বশ্রেষ্ঠ আখলাকের অনুসারী, আপনার উম্মত হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত। আপনি উঠুন, মানুষকে সতর্ক করুন, কাপড় পবিত্র রাখুন, অনর্থক বিষয় ছেড়ে দেন, আল্লাহর জন্য সবর করেন, আল্লাহর জন্য তাকবীর পাঠ করেন, বলেন আল্লাহু আকবার। এই শুরু হলো মিশন। এই মিশন শুরু হওয়ার পরে 13 বছর, কয় বছর ভাই? 13 বছর মক্কায় তিনি প্রথম 3 বছর গোপন দাওয়াত দিয়েছেন, তারপরে প্রকাশ্য দাওয়াত দেওয়া শুরু করেছেন। এই প্রকাশ্য দাওয়াত যখনই দেওয়া শুরু করেছেন, ব্যাস সমাজে কনফ্লিক্ট লেগে গেল, হক আর বাতিলের লড়াই। তিনি যাদেরকে নিয়ে দাওয়াত দিচ্ছেন, আবু বকর সিদ্দিক, ওসমান বিন আফফান, আব্দুর রহমান বিন আউফ, তালহা বিন উবাইদুল্লাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, হ্যাঁ, বেলাল ইবনে রাবাহ, আব্দুল্লাহ বিন মাসউদ, এরকম সাহাবী 40 জন বা 80 জন। আর নিজের ঘরে আছে স্ত্রী আলী ইবনে আবি তালেব, যায়েদ ইবনে হারেসা, জাফর বিন আবি তালেব। আর এই দাওয়াত যখন চলতে লাগলো, সমাজের মানুষ প্রকাশ্য রূপ যখন ধারণ করলো, এই পক্ষে আছে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, রাবিআ, আশরাক বিন শারিক, এরকম কিছু মানুষ। ঠিক আছে, এমন কনফ্লিক্ট যে এটা কিছুতেই মিউচুয়াল হচ্ছে না, কিছুতেই হচ্ছে না। সিরাত পড়তে হবে আপনাদেরকে, একটা লেকচারে সবকিছু তো বলা যাবেই না, সময় আমাদেরকে অ্যালাউ করবে না, পাশাপাশি আমারও এনার্জি কুলাবে না। ঠিক আছে, এমন কোনো কষ্ট নাই যা তাকে দেয়া হয় নাই, সাহাবীদেরকে দেয়া হয় নাই। অর্থনৈতিক বয়কট, উত্তরাধিকার থেকে বঞ্চিত করা, বাড়ির থেকে পিটিয়ে বের করে দেয়া, হ্যাঁ, উল্টা ঝুলায় লটকায় রাখা, আমাদের রিমান্ডগুলোর মতো, শারীরিক নির্যাতন, মানসিক কষ্ট তো আছেই, এটা তো মানসিক কষ্ট তো আছেই, বলার তো আর অপেক্ষা রাখে না। তারপরে কেউ বেচাকেনা করবে না, চলাফেরা করবে না, সামাজিক বয়কট, রাস্তা দিয়ে গেলে মানুষ টিটকারি মারে, যে পাগল যাচ্ছে, এই যে জাদুঘর যাচ্ছে। ব্যাপারটা বোঝার চেষ্টা করেন, মানে এমন কোনো নির্যাতন নাই যা করা হয় নাই। আমি ক্ষুদ্র জ্ঞানে দেখেছি প্রায় 14 বা 15 বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, প্রায় 14-15 বার তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আর তাকে সারা জীবনে প্রায় এরকম 15-16টা গালি খেতে হয়েছে সারা জীবনে। কাকে খেতে হয়েছে? যে মানুষের আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, যিনি সব কষ্ট করছেন শুধু উম্মতের জন্য, কারণ তিনি তো মাকামে মাহমুদে যাবেন, জান্নাতুল ফিরদাউসুল আলায় যাবেন। তার কি নিজের জন্য এই কাজগুলো করা? 13টা বছর যখন মক্কায় এভাবে নির্যাতিত হতে হলো, এই যে বলা হচ্ছে সাহাবীদেরকে গলায় দড়ি দিয়ে রাস্তায় হেঁচড়ে নিয়ে আসা হয়েছে, উত্তপ্ত বালুর মধ্যে শুইয়ে উপরে পাথর চাপা দেওয়া হয়েছে, আগুনের কয়লা জ্বালিয়ে দেওয়া হয়েছে, উপরে শুইয়ে দেওয়া হয়েছে, গায়ের চামড়া এবং গোশত, চর্বি, এগুলো গলে গলে কয়লা নিভে গেছে। আমরা কি একটু ইমাজিন করতে পারি কি? আপনারা তো ফেসবুকে ঢুকলে চিত্রগুলো দেখছেন, বাচ্চাকে নিয়ে দৌড়াচ্ছে, বোনদের অবস্থা, ভাইদের অবস্থা। কিছুটা আঁচ করতে পারেন কি আসলে কি হয়েছিল 1400 বছর আগে? এগুলোই হয়েছে, এগুলো ইসলামের চিরায়ত সুন্নত। হকপন্থীদের উপর এগুলো আসবেই, যদি না আসে ওয়াল্লাহি আপনি হকপন্থী না, ওয়াল্লাহি আপনি হকপন্থী না। আপনি প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলামে আছেন অথবা মডারেট ইসলামে আছেন, এটাও ঠিক ওটাও ঠিক, আমি মাঝামাঝি থাকবো। আমি এটা ফখর করে বলছি না, পশ্চিমের কয়েকটা কান্ট্রি থেকে আমাকে অফার করা হয়েছিল মালয়েশিয়া সফরের পরে, যে আমাদের এখানে আসেন, দাওয়াতি কাজ করেন, মানে দাওয়াতি কাজ করেন মানে কনফারেন্স, এইভাবে কনফারেন্স করেন। মালয়েশিয়া যেমন হয়েছে আমরা আয়োজন করতে যাচ্ছি, 7 দিনের জন্য আসেন, 3 দিনের জন্য আসেন, ঠিক আছে? তা আমি বললাম যে আমার লেকচার কি শুনছেন কোনোদিন আপনারা? তো বলে না, বিভিন্ন ক্লিপ দেখেছি, পুরো লেকচার তো শোনা হয় নাই। তো বললাম যে আগে ইউটিউব চ্যানেল থেকে সব লেকচারগুলো শুনেন, তারপর যদি মনে হয় যে ওখানে গেলে আমি সেফ, তাহলে নিয়ে যান। তো এখন পর্যন্ত আর রেসপন্স করেন নাই। তো মডারেট ইসলামের সুযোগ নাই ইসলামে। ইসলামী হলে আমরা মডারেট হয়ে যাব, ওদের আদর্শও চলবে, আমাদেরটাও চলবে, তালগোল পাকায় একটা ভিশন 2030 বানাবো, এইসব ইসলাম চলবে না। বুঝতে পারছেন না কথা? ইসলাম চির প্রাচীন, চির নতুন, চির আধুনিক, এর কোনো ব্যতিক্রম ব্যত্যয় নাই। ওর মূলনীতির কোনো পরিবর্তন হবে না, ওর মূলনীতির জায়গায় থাকবে।
কিন্তু হয়তো প্রযুক্তিগত উন্নয়ন হতে পারে, শাখা প্রশাখাগত কিছু ফুরুই পার্থক্য আসতে পারে, কিন্তু আসলি কোনো পার্থক্য আসবে না। তো যে কথাটা বলেছি এটা চিরায়ত সুন্নত, যে নির্যাতনটা মক্কায় হয়েছে। যদি না হয় বুঝে নেবেন যে আপনার বা আমার ইসলামিক চলাফেরার মধ্যে কোনো একটা ল্যাকিংস আছে, বা আমরা প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলাম ফলো করছি। এটা হচ্ছে মুযাবযাবিনা বাইনাহুম, মানে এদিকেও না ওদিকেও না, দুটার মাঝখানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা হাদিস বলি তাহলে আপনি বুঝে নেবেন যে আমরা আসলে কোন জায়গায় আছি। সহিহ মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআ মিনকুম মুনকারান, তোমাদের মধ্যে যে কেউ যদি কোনো অন্যায় গর্হিত কাজ দেখে, ফালইউগাইয়ির বিয়াদিহি, সে যেন তার হাত দিয়ে এটাকে প্রতিহত করে। বলেন এই লেভেলে আমরা কয়জন আছি? 0.00001%। মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়ির, সে যেন পরিবর্তন করে। এমন না যে সামর্থ্য হলে পরিবর্তন কইরো, মানে যাদের হাত দিয়ে প্রতিহত করার ক্ষমতা আছে তারা যেন অবশ্যই হাত দিয়ে প্রতিহত। এখানে ধরেন একটা জেনা হচ্ছে নাউজুবিল্লাহ, বা একটা নোংরামি হচ্ছে, ফাহেসা কোনো কাজ হচ্ছে, এখানে যিনি সর্বোচ্চ দায়িত্বশীল তিনিও এখন গিয়ে কিছু বলার অধিকার রাখেন না। বলতে গেলে তিনি 10 বার চিন্তা করেন যে বললে কি হইতে পারে, তাই না? বিষয়টা বাজারের মধ্যে ধরেন সুদের একটা জুয়া হচ্ছে, জুয়া, কেউ কিছু বলতে পারে না। মসজিদ এখানে ধরেন পাশের বাসায় বিয়ের অনুষ্ঠান হচ্ছে, আর বিয়ে মানেই তো জেনা দিয়ে শুরু হলো, ধুম ধারাক্কা গান বাজতেছে, আর ঢাকা শহরে বিশ্বাস করেন না এই অত্যাচারে থাকা যায় না। মানে একটা ফ্ল্যাট ধরেন 14 তলা 10 তলা, তো এই 10 তলার মধ্যে 5 তলার সদস্যের বিয়ে, ও ছাদটা হায়ার করে নিয়ে এমন জোরে ধুমধারাক্কা মিউজিক শুরু করবে যে পুরো এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে যেন সাউন্ড আছে, মানে ওর উপর যেন ওয়াজিব করা হয়েছে সবার কানে গান বাজনা পৌঁছায় দেয়। কিন্তু কিছু করার নাই, আপনি বলতে চান উল্টা আপনার উপর চড়াও হবে, হুজুর আসছে বেশি বেশি পড়ে, আমরা আর মুসলমান না, আমরা আর ইসলাম ফলো করি না বলতে আস। আপনি বাসায় যান, নিজের ঘর ঠিক করেন, বলবেন। তো হাদিসের এই শব্দের বাক্যের আওতায় আমরা আছি কিনা একটু ভাবেন। ওয়ামান লাম ইয়াস্তাতি, যদি এভাবে কেউ প্রতিহত করতে না পারে, দ্বিতীয় সেন্টেন্স হাদিসের, ফালইউগাইয়ির বিলিসানিহি, সে যেন তার জবান দিয়ে প্রতিহত করে। আজকে জবান দিয়েও কি মানুষ প্রতিহত করছে? আল্লাহ পাকের কাছে এদেরকে কঠিন জবাব দিতে হবে ইনশাআল্লাহ। এটা আপনারা মনে রাখেন, কিয়ামতের মাঠে দেখে নিয়েন, জাহান্নাম উদ্বোধন হবে এক শ্রেণীর আলেম দিয়ে। জাহান্নাম কিন্তু উদ্বোধন হবে, এই হাদিসটা জানেন না আপনারা ওলামায়ে কেরাম? আপনারা তো আমার চেয়ে অনেক ভালো জানেন। প্রথমে একজন শহীদ, কি করছো? জীবন দিয়ে দিছি, শহীদ হয়ে গেছে। ভুল, কাযিব, মিথ্যা কথা বলছো। এই জন্য শহীদ হয়েছিলে যাতে মানুষ তোমাকে বড় বীর বলে, আমার জন্য তুমি জীবন দাও নাই, যাও জাহান্নামে যাও। আরেকজন, কি করেছো? অনেক দান করেছি, মানুষ দানবীর বলে। আল্লাহ বলছেন যে মিথ্যা বলছো, মানুষ যেন দানবীর বলে এই জন্য দান করেছে। দান করার সময় সতর্ক থাকেন, লোক দেখায় দান করেন না, আগে তো দানটা বেশি করেন আপনারা। তা আমরা এই সুযোগটা নিব, অবশ্য আমরা বেশি বেশি দান নিব এখন তাদের কাছ থেকে, ঠিক আছে? তাদেরকে ইনভাইট করবো আর দান বেশি করে নিব, ভুলেও না, এই কাজ ভুলেও করবেন না। রিক্সাওয়ালা ভাইয়ের কাছ থেকে সৎকা নিবেন 10 টাকা, মুচি ভাই, তরকারিওয়ালা, ভ্যান চালক, এদের কাছ থেকে হালাল টাকা থেকে টাকা নেন। ওই ব্যারাট মসজিদ থেকে দিন প্রচার হবে, আর হারাম টাকার এসি মসজিদ থেকে দিনের কোনো প্রচার হবে না। বাংলাদেশে এসি মসজিদের অভাব নাকি? আমার কথা রাগ করতেছেন নাকি? বাংলাদেশে এমন অনেক মসজিদ আছে কোটি কোটি টাকার প্রজেক্ট, ঠিক শেষ জামানের হাদিসের মতো। নবীজি বলেছেন শেষ জামানায় কিছু মসজিদ হবে চাকচিক্যময়, একদম গর্জিয়াস, হেদায়েত উঠে যাবে। পরের লাইন হচ্ছে হেদায়েত উঠে যাবে, ওটা নাই? নামাজ শেষ, মসজিদ বন্ধ। মসজিদে খাদেমদের মাঝে মাঝে অস্থিরতা দেখলে মনে হয় যে বাসায় গিয়ে সুন্নতটা পড়ে, এখানে পড়ার দরকার নেই, বিরক্ত হচ্ছে মনে হয়। নামাজ শেষ হওয়ার পর তাড়াতাড়ি এসি বন্ধ করতেছে, লাইট অফ করতেছে, ফ্যান অফ করতেছে। ভাই তাড়াতাড়ি যান কেন? বিল উঠতেছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। তো উম্মার ক্রান্তি লগ্নেই আপনি এগুলো চিনতে পারবেন, তাছাড়া পারবেন না।
আল্লাহ নবী বলছেন, যদি তোমরা হাত দিয়ে প্রতিহত করতে না পারো, যেটা সামর্থ্য আপনার নাই, মুখ দিয়ে যেন প্রতিবাদ করে। এখন এই জায়গায় আমাদের ইমান টিকে আছে না নাই? এইসব ইস্যুতে যাদের লিখার ক্ষমতা আছে তাদের উপর লিখা ওয়াজিব, যাদের বলার ক্ষমতা আছে তাদের উপর বলা ওয়াজিব, যাদের আরো বড় কোনো সহায়তা পাঠানোর সুযোগ আছে না, এটা পাঠানো তাদের জন্য ওয়াজিব। যাদের রাষ্ট্রীয়ভাবে কিছু করার ক্ষমতা আছে ওইটা করা তার উপর ওয়াজিব। আর যার এসব কোনো কিছুই করার ক্ষমতা নাই তার উপর দোয়া করা ওয়াজিব। আমাদের কি দোয়া করার ক্ষমতা নাই? আল্লাহ পাক শুনবেন না আমাদের দোয়া? এখন আসেন, ফাইল্লাম ইয়াস্তাতি, যদি তোমরা এতেও সক্ষম না হও, আরে বাবা মুখে কথা বলারও সুযোগ নাই, মুখে বললেও সমস্যা, অবস্থা খারাপ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন একটা কথা, যে আমি এমন অনেক এলেম জানি যেগুলো যদি আমি এখন বলা শুরু করি আমার গর্দান থাকবে না। সে একই কথা আমাদেরকেও মাঝে মাঝে ইশারা ইঙ্গিতে বলতে হয়। যতটুকু বলছি এতে বুঝে নেন, এর চেয়ে বেশি বলতে গেলে আমাদের গর্দান নাও থাকতে পারে। তো ভাই, আমরা যারা মুখ দিয়ে বলতে পারবো না তাদের ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি কলবিহি, তাহলে যেন অন্তর থেকে ঘৃণা করে। এখন আপনি বলেন, এই হাদিসের আওতায় আমাদের ইমান টিকে আছে না নাই? অ্যাটলিস্ট মন থেকেও কি ঘৃণা করে? সাধারণ মানুষ মন থেকে অন্তত ঘৃণা করে। আর যদি ওয়াযালিকা আদআফু মিনাল ঈমান, মানে এটা হচ্ছে ঈমানের সবচেয়ে নিচু লেভেল, তার মানে যার মন থেকেও ঘৃণা আসছে না, ঈমানের সাথে কোনো সম্পর্ক নাই। ব্যাস, সোজা কথা। আকীদা, নিজের আমল নামার ফিকির করেন। কেউ কাউকে বাঁচাবে না কালকে আমাদের মাঠে। যদি এই দুনিয়াতে আমরা হকপন্থী না হতে পারি, শ্বাস চলে গেলে আর হকপন্থী হতে পারবো? আমরা কিছু করতে পারবো না, আমরা জানি। এখন এখানে বসে দোয়া করতে পারছেন আপনি, হয়তো আপনি মন থেকে ব্যথিত হচ্ছেন, হ্যাঁ, মুখ দিয়ে কিছু প্রতিবাদ করতে পারছেন, ফেসবুক লিখতে পারছেন, এই তো আপনার দৌড়। আমাদের দৌড় এই পর্যন্ত না। আমরা তো রাষ্ট্রীয়ভাবে চাপ দিতে পারবো না, ওই জায়গায় আমরা নাই। আপনারা ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করেন, বড় বড় ওলামায়ে কেরামদেরকে, আহলুল ফেসবুক ওয়াল জামায়াত কেনা, আহলুল নেফাক ওয়াল জামায়াত কেনা, এগুলো না। হকপন্থী ওলামায়ে কেরাম যারা, তাদেরকে জিজ্ঞাসা করবেন, যদি কোনো মুসলমান মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয়, ফিকহের যে কোনো কিতাব থেকে ফতোয়া নেবেন, যদি কোনো মুসলমান মেয়েকে কেউ অন্যায়ভাবে তুলে নিয়ে যায় মুসলিম রাষ্ট্র থেকে এবং তার শ্লীলতাহানি করে, তাহলে তার উপর আমাদের হুকুম কি, আমাদের করণীয় কি? ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করে ফতোয়া নিয়েন, কি ফতোয়া দেয়। আমি জাস্ট আপনাকে দুইটা দলিল দিচ্ছি। এক, ইসলামের ইতিহাসে একটা বড় যুদ্ধের নাম তাবুক যুদ্ধ। কি যুদ্ধ? সরাসরি ব্যাটল হয়নি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিঠি এভাবে লিখে একজন সাহাবীর হাতে দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন যে তুমি রোমান সম্রাটের কাছে যাও, রোমকদের একটা অংশ, পুরো রোমটা হিরাক্লাস ছিল, এটা একটা অংশ, গিয়ে ইসলামের দাওয়াত দাও, তার ইসলাম কবুল করে কিনা দাওয়াত দাও। চিঠি পেয়ে অহংকার বশত ওই শাসক এই মুসলিম সাহাবীকে হত্যা করে। হয় না এরকম? হ্যাঁ, এত বড় সাহস, আমাকে দাওয়াত দিতে আসে, আমরা পরাশক্তি, তোরা কোথাকার বেদুইন আরবের, এসব বলে বলে তাকে হত্যা করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীর হত্যার বিনিময়ে বা আমরা এই ঘটনাকে কেন্দ্র করে 30,000 সৈন্য রেডি করে যাত্রা করেছেন তাবুকের দিকে। কত হাজার? একজন সাহাবীর হত্যার বদলা নেওয়ার জন্য। এত বড় সাহস! আমার সাহাবীকে হত্যা করা হয়েছে, একজন সাহাবী, রাষ্ট্রদূত, সে কিন্তু রাষ্ট্রদূত ছিল। রাষ্ট্রদূতকে হত্যা করা কিন্তু একটা বড় অন্যায় না? বড় অন্যায়। আল্লাহ নবী ফোর্স নিয়ে 30,000 সৈন্য নিয়ে গিয়েছেন, একদম কাঠ ফাটা রোদ, 3 মাস 4 মাস পায়ে হেঁটে গিয়েছে। ওই সময় তো সূরা তাওবার আয়াত নাজিল হয়েছে, অনেকে যায় নাই, আয়াতুন নিফাকগুলো নাজিল হয়েছে, মনে নেই আপনাদের? এই যুদ্ধেই তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে আমি আমার বাসায় আল্লাহ এবং তার রাসূলকে রেখে সব দিয়ে দিলাম। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন আমি আমার বাসায় অর্ধেক সম্পত্তি রেখেছি, বাকি অর্ধেক দিয়ে দিলাম। উসমান রাদিয়াল্লাহু আনহু এই যুদ্ধে এই 30,000 সেনাবাহিনীর 10,000-এর দায়িত্ব নিয়েছিলেন। এই 10,000 সেনাবাহিনী 3 মাস খাবে দাবে কি পড়বে সব দায়িত্ব তার। কত বড় দানবীর চিন্তা করেন। আমি একটা এক্সাম্পল দিলাম। একজন মুসলিমকে অন্যায়ভাবে হত্যার বিপরীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পদক্ষেপ নিয়েছে, আর আমরা তার উম্মাহ 75 বছর থেকে চোখের সামনে এগুলো দেখে আসতেছি, কোনো প্রতিক্রিয়া নেই। আমাদের প্রতিক্রিয়া এতটুকুই, আমরা এর তীব্র নিন্দা জানাই।
এটাই আমাদের প্রতিক্রিয়া। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা এর পাশ আমরা তাদের প্রতি সহানুভূতিশীল। এগুলো আমাদের বিবৃতি আর কি, কেউ কিছু বলতে পারে না। মিডিয়া কার হাতে? মিডিয়াগুলা ওদের হাতে। ব্যাংকিং সিস্টেম কার হাতে? ওদের হাতে। পলিটিক্যাল অ্যাফেয়ার্স গুলো কার হাতে? ওদের হাতে। অস্ত্র শস্ত্র, বড় বড় অস্ত্রগুলো কার হাতে? আরবের উপর নিয়ন্ত্রণ কার হাতে? আপনারা মনে করেন যে আরবের উপর নিয়ন্ত্রণ নাই, সব স্বাধীন? আরবের উপরে অদৃশ্য শিকল পড়ানো আছে। যে শক্তিশালী রুলিং স্টেট হবে তার আয়তন বড় করতে হবে কি হবে না, অথবা আরেকটা অপশন হচ্ছে বিশ্বটাকে ছোট করে নিয়ে আসতে হবে। হয় রাষ্ট্রের আয়তন বড় করতে হবে, না হলে বিশ্বটাকেই ছোট করে নিয়ে আসতে হবে। এই বিশ্বটাকে ছোট করার দুইটা পদ্ধতি তারা বের করেছে। একটা হচ্ছে ইন্টারনেট সেকশন প্রযুক্তি দিয়ে বিশ্বটাকে ছোট করে নিয়ে আসা, এটা হয়ে গেছে। বিশ্বে এখন ছোট শর্ট জায়গা, এইখান থেকে ওইখানে আপনি যোগাযোগ খুব দ্রুত করতে পারবেন। বিশ্ব ছোট, আপনাকে পায়ে হেঁটে যেতে হবে না। আরেকটা অপশন হচ্ছে পুরো বিশ্বে যুদ্ধ বাঁধিয়ে দিয়ে পুরো বিশ্বের আয়তন ছোট করে ফেলা। আর আমি কনফিডেন্ট আমার বক্তব্যে, এটা আমার ধারণা, আমার ইস্তেহাদও বলতে পারেন, যদিও আমি মুস্তাহিদ নই। আমার ইন্টারপ্রিটেশন, এই শব্দটা ভালো হবে, ইস্তেহাদ না বলে বলছি আমার ইন্টারপ্রিটেশন, যে অচিরেই তারা পুরো বিশ্বে একটা বড় যুদ্ধ বাঁধিয়েই ছাড়বে। দেখেন, ইনশাআল্লাহ অচিরেই তারা পুরো বিশ্বে একটা বড় যুদ্ধ না বাঁধানো পর্যন্ত থামবে না। তো আমাদের ইন্টারপ্রিটেশন যে এটা হয়তোবা চলে আসতে পারে, চলে আসলে পরে বিশ্বের অবস্থা কি হবে সেটা ভাবতে হবে আমাদের। মাশাআল্লাহ 57টা, আমাদের বক্তব্য এই পর্যন্তই। আমরা তীব্র নিন্দা জানাই, আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই, বাস দ্যাটস অল। এর চেয়ে বেশি কিছু বলারও নাই। আমরা হাসছি, বাট আমাদের কাঁদা উচিত। আরব রাষ্ট্রগুলোকে অস্ত্র শূন্য করে দেওয়া হয়েছে, নিজেরা অস্ত্র প্রডিউস করতে পারে না। এরা তেল দেয়, তেল দিয়ে কিছু ডলার পায়, ওই ডলার দিয়ে আবার ওর কাছেই অস্ত্র কিনে। আপনারা একটু বোঝার চেষ্টা করেন। যখন আমরা এগুলো পড়ছিলাম ইউনিভার্সিটিতে, তখন এগুলো বুঝতাম না। ইউনিভার্সিটিতে আমরা এগুলো ঝরঝরে করে মুখস্থ করেছি, বিশ্বাস করেন। এই যে ওদের অ্যালায়েন্স, পলিটিক্যাল অ্যাফেয়ার্স, এইটা ওইটা, এগুলো মুখস্থ আমাদের, কোনটা কোন সাল কি ছিল, এখনই বরং ভুলে গেছে। কিন্তু ইসলামের সাথে যখন এটা মেলানো শুরু করলাম, তখন দেখলাম যে বাপরে বাপ, গভীরে তো অনেক কথা আছে, এর শেকড় তো অনেক গভীর। মানে বিষয়টা বোঝেন যে আমি তেল বিক্রি করব শুধুমাত্র ডলারে, অন্য কোনো কারেন্সিতে না। মানে ধরেন যে এই ব্রিফকেস ভর্তি টাকা আছে, কি আছে ভাই, এটাতে ধরেন যে 1 কোটি টাকা আছে, আর আমি গেলাম আবুধাবিতে। কোথায়? আবুধাবি। তো গিয়ে বললাম যে শেখ, এই যেখানে এই ব্রিফকেসে 1 কোটি টাকা আছে, নট ডলার, টাকা, আমাকে 5 লিটার তেল দেওয়া যায়? জীবনে আমাকে তেল দিবে না। এই বক্সটা আমি নিয়ে গেলাম টাকার জায়গায় ডলার দিয়ে, শেখ আমার কাছে ডলার আছে 1 ব্রিফকেস, আমাকে কি এখন তেল দেওয়া যায়? অবশ্যই। কুল্লু খালাস, অবশ্যই। ইয়া হাবিবি কুল্লু খালাস, আসেন তেল নিয়ে যান। হাবিবি বলবে তখন, আসেন তেল নিয়ে যান। এই যে শুধুমাত্র ডলার দিয়ে তেল কেনা বেচা করার চুক্তি, এর নাম হলো পেট্রো ডলার মনিটরি সিস্টেম। আপনি ডলার ছাড়া অন্য কোনো কিছুতে তেল কিনতে পারবেন, যে আমরা অন্য কারেন্সিতে তেল কেনা বেচা করব। ইরান মাঝখানে চেষ্টা করেছে আমরা সোনা দিয়ে তেল কেনা বেচা করবো, সোনা দিয়ে। ওই জন্য দেখেন ইরানের সাথে অলওয়েজ লেগে আছে, অলওয়েজ একটা ফিকশন লেগে আছে। আমি অবাক হব না যদি কয়দিন পর ইরানকে হামলা করে, আমি অবাক হব। এটা অবাক হব না যদি কয়দিন পর লেবাননে গিয়ে সে আক্রমণ করে, সে যদি কয়দিন পর মিশরে আবার আক্রমণ করে, জর্ডানে আবার আক্রমণ করে, আমি অবাক হব। এগুলো আমরা বুঝি। এখন কথা হচ্ছে এই যে কেনা বেচাটা জায়েজ না জায়েজ, বলেন দেখি। এটাও ভাইদের কাছে ফতোয়া নিয়েন। এখন এই পুরো ঘটনাগুলো আমাদেরকে কে জানিয়ে দিয়েছেন বলেন? আল্লাহ এবং তার রাসূল। তার এই পুরো দাওয়াতি বছরের 13 বছরে যখন তিনি এইরকম করে নির্যাতিত হচ্ছিলেন, তখন তাকে হিজরত করতে হয়েছে। কোথায় হিজরত করতে হয়েছে? মদিনায়।
করছি